দাদি ঠিকই বলছে, পুরুষ মানুষ বাঘ ভালুকের মতো। দাদি এই কথা বলে গেছে? বুড়িরে মজা দেখাইতেছে আমি তারও। আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ বলছে বাঘ ভাল্লুকের মতো, বাঘ ভাল্লুকের মান তো রাখতে হবে, তাহলে রাখতে হবে না? মানে অয়ন অয়ন একটা বড় সত্যি যাবো। দেখো তো চেনটা আটকে গেল। চেনটা কি ব্যাপার, এতক্ষণ লাগে নাকি? একটু কম দেখতে পাচ্ছি। কম দেখতে পাচ্ছি মানে? তুমি কি কিছু খেয়েছো নাকি? আজকে অনেক আনন্দ ফুর্তি করেছি তো, এই নাও একটু 2 পেগ মেরে দিয়েছি। ছেলে বিয়েতে? আরে আমার এই কুলাঙ্গারটার তুমি চিন্তা করো, কি দারুণ একটা বিয়ে দিয়েছি, পরীর মতো সুন্দর বউ নিয়ে আসলাম। ঠিকই বলেছ, তোমাদের ভাগ্যটাই ভালো। তোমার কুলাঙ্গার ছেলে পেয়েছে পরীর মতো বউ, আর তুমি কুলাঙ্গারও পেয়েছিলে একটা পরীর মতো। আরে কি পারফিউম মেখেছো? ঢং, সবসময় যেটা মাখি সেটাই। কিন্তু এইটা তো একেবারে মাতাল করে দিচ্ছে। বুড়ো বয়সে আচ্ছা শোনো না, তোমাকে আজকে এত 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 সুন্দর লাগছে, কি বলবো। এত বছর পরে এত দিনের চোখ পড়লো। আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। কি ব্যাপার? যে ছিল আমার সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় একটা ফুলের পাপড়িও কোনোদিন দেয়, সে আজকে আমাকে ফুল, চকলেট, কি মতলব কি আপনার? ছোট্ট একটা পাপড়ি দিতেছি। একটা ফুল আর একটা চকলেটে তুমি আমাকে পাপড়ি দিতে চাও? ছোট লোক হইতে পারি, মনটা কিন্তু বড়। জি ভাইয়া, ছি দূর, কি করে এগুলা? শোনো, ওই যে রাতে খাবার রেডি, দাদু ডাকতেছে। যা আসতেছি, যা। আসো আসো। কি সমস্যা তোমার? কি যে মজা হয়েছে মাংসটা। খা, পেট ভরে খা। পানি খেলে ঠিক হয়ে যাবে। পানি খাও। কিচ্ছু তুই এখানে বসে খাইতেছিস কেন? যা ছাগল, ওর কাছে যা। আরে মনে হয় খুশির খবর। আরে গরু একটা, যা বৌমার কাছে যা। গরু একটা। দাদি, এটাও কি কোনো খুশির খবর? আর কতক্ষণ লাগবে? আরে কতক্ষণ লাগবে মানে কি? এটা তো মেশিন, আমি মানুষ তো না। আরে কি আশ্চর্য, আগে বার হওয়ার আগে দেখে নিবা না? চেক করে নিবা না? আরে চেক করে তো নিছি, এখন রাস্তার মধ্যে বন্ধ হলে আমি কি করব? তা আমি কি করব? আর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট না? ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আমার দোষ?
সব আমার দোষ। কার দোষ তাহলে? আমার দোষ? আসলে তুমি কুফা। আমি কুফা? হ্যাঁ তুমি কুফা। তুমি গাড়িতে উঠছো, গাড়িটা বন্ধ হয়েছে, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, সেটাও ফেল করতেছি তোমার জন্য। ঠিক আছে, যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমি কুফা, আমি যাব না, আমাকে বাসায় দিয়ে আসো। এই ধরো, চল তো নাম তো। এই একটা মিনিট ধরো। কেমনে বাসায় দিয়ে আসবো? গাড়ি তো নষ্ট হয়ে গেছে, তোমার কেমনে আমি নিয়ে যাবো অত দূর? কি হয়েছে? তোমরা এখানে দাঁড়ায় কি চিল্লাপাল্লা করতেছো কেন? এই দেখ, তোর বাবা আমাকে এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আমি নাকি কুফা, আমার জন্য নাকি গাড়িটা নষ্ট হয়ে গেছে। এটা কোনো কথা? তুমি রাস্তার মধ্যে আম্মারে কুফা বলছো? কি বলবো? গাড়িটা নষ্ট হয়ে গেছে, সেটা কি আমার দোষ? বলতেছে আমার দোষে নাকি নষ্ট হয়েছে। আচ্ছা বল, বাড়ি থেকে বার হওয়ার আগে চেক করে নিবে না গাড়িটা? রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেল। ঠিক আছে তো, ঠিক আছে, কিন্তু তোমরা রাস্তার মধ্যে এইভাবে ঝগড়া করবা পোলাপাইনদের মতো? তোমাদের বয়স হয়েছে না? আচ্ছা তোরা হঠাৎ এখানে কোথা থেকে আসলি? মাম, আমরা একটু হসপিটাল গিয়েছিলাম। হসপিটাল? আরে টেনশনের কোনো কারণ নাই, এমনি একটু চেকআপের জন্য গেছিলাম। ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখন কি তোমরা এখানে রাস্তার মধ্যে ঝগড়া করবা? তো তোমাদের যেহেতু মানিজ্যতে কোনো পরোয়া নাই, রাস্তাঘাটেই ঝগড়া করো। আমরা যাই, এই চলো। আমি কি করব? আমি কি জানি কি করবা? না, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার কিছু যায় আমার আসে মনে না। হচ্ছে যে তোমার কিছু যায় আসে না। তোমার বিহেভিয়ার মনে হচ্ছে। কেমন আছিস? বিয়া শাদী করলি, আমরা কি এখনো কোনো সুখবর পাবো না? মানে চাচা মাচে কি হমু না রে? এক্সকিউজ মি ভাইয়া, আপনি বিয়ে করছেন? না ভাবি, এখনো করিনি, মানে শীঘ্রই হবে, মেয়ে দেখতেছে। এই কারণে আপনি হয়তো জানেন না যে বিয়ে করার পর বাচ্চা হওয়ার জন্য 10টা মাস সময় লাগে। হ্যাঁ, কিরায়ন, তাহলে তো তোর এক্স নাজমা ও 6 মাসে কিভাবে মা হলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন আপনি? মানে কি বললেন? আবার রিপিট করেন। না না, কিছু বলে নাই। এই তুমি চুপ থাকো। কিছু না। এই, মেয়ের হাতে চোর খাইছেন কোনোদিন? আবার বলেন। এক্স কি? না না না, ওর একটা বন্ধু ছিল আর কি। বন্ধু নাকি এক্স? ওই তো একই একই। হ্যাঁ, 6 মাসে প্রেগন্যান্ট হয়েছিল তোমার এক্স? তুমি তো আমাকে কোনোদিন বলো নাই সেটা। আরে কি রে, তোরা কি ফাইজলেম করার সময় পাস না? একটা জায়গায় যাইতেছি, এখন তোরা মজা করতেছিস। কিরে বন্ধু, তুই নাজমারে চেনস না? আর চিনবো না কেন? নাচবা তো আমাদের। ওই কি রে বাবা, একটা কাম করলি। আমি যে বাবা হব আজকে এই নিউজটা আমি পাইলাম, এত এক্সাইটেড ছিলাম, তোর আমার আজকেই বাসটা বলবে। তোর কারণে, এই তোর কারণে আমার বউ 3টা মাস ধরে আমার লগে কথা কয় না, এক বিছনায় ঘুমাইতে দেয়। এটা যে কি কষ্ট তুই কি বুঝবি? এন্ড বস, আরে এখানে দাঁড়াই না থেকে তুই বাবার পিছনে ছোট, নাইলে তোর বউ ডিভোর্স কনফার্ম। ভূমিকম্প প্রকৃতির অন্যতম শক্তিশালী দুর্যোগ, যা মানব ইতিহাসে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ করে এবং হুড়হুড় করে কি পড়িস? ঠিক করে পাঠ। ও দাদু পড়তাছি তো। শোন, মানুষের জীবনে জ্ঞানের দরকার আছে, বুঝেছিস? জীবনের সব জায়গায় জ্ঞানের দরকার। দাদি এত জ্ঞান দিও না তো, এত জ্ঞান দিয়ে আমার কাজটা কি? আমরা বলো কি করবো আমি এত জ্ঞান দিয়ে? এখন পর্যন্ত বিয়ে শাদী দিল না, কিছু হলো না, তো জ্ঞান ধ্যান দিয়ে আমার কোনো দরকার আছে? সারাদিন খালি জ্ঞান দাও। এই হয়েছে এটা কি? ঘটনা বলার সময় নেই, কিন্তু আসামি নির্দোষ।